হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহুয়া, আপনারা দেখছেন মম অ্যান্ড বেবি কেয়ার। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো রিডিউস পোস্ট ডেলিভারি বেলি ফ্যাট সম্বন্ধে। মানে আমরা তো প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে ওয়েট গেইন করি, তারপর ডেলিভারির পরে এই ওয়েটটা তো কমতে থাকে, বাট বেলি ফ্যাট যেটা আমাদের পেটের চর্বি সেটা কমতে চায় না, ধীরে ধীরে বাড়তেই থাকে। তো এর ফলে আমাদের কোনো ড্রেস ফিট হয় না, এবং কোনো ড্রেস পরলে আমাদের দেখতে একটু ভালো লাগে না। তো সেই জন্য আমরা অনেক চিন্তা করি এবং ডিপ্রেশনের দিকে চলে যাই। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, খুব একটা ওয়েট গেইন করিনি, তো সেক্ষেত্রে ডেলিভারির পরে আমার সেরকম কষ্ট করতে হয়নি। কিছু টিপস ফলো করেছি যেটা আমাকে খুবই হেল্প করেছে। তো সেটা কি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনাদেরও কিছু আমি হেল্প করতে পারি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে বলি, ডেলিভারির পর এই বেলি ফ্যাটটা কেন ধীরে ধীরে বাড়তে থাকে। ফার্স্ট হলো, ডেলিভারির পর আমরা বেবির খেয়াল রাখতে গিয়ে কোনো রকম ডায়েট করতে পারি না, কারণ এই সময় মায়েদের প্রচুর পরিমাণে খাবার খেতে হয়, যার ফলে আমাদের ব্রেস্ট মিল্কও ভালোভাবে তৈরি হয়। তো এই জন্য আমরা কোনো রকম ডায়েট করতে পারি না। সেকেন্ড হলো এক্সারসাইজ এই জন্যই করতে পারি না কারণ আমাদের শরীর এই সময় প্রচুর দুর্বল হয়ে যায়, যার ফলে ডাক্তাররা বলে আমাদের রেস্ট করতে। তো তাই জন্য আমরা এক্সারসাইজ করতে পারি না, যার ফলে আমাদের ধীরে ধীরে ওয়েটটা বাড়তে থাকে, তার সাথে বেলি ফ্যাটটাও বাড়তে থাকে। তো প্রেগনেন্সি বাদ দিয়ে নর্মালি আমরা যখন ওয়েট লস করতে যাই তখন বডির ওয়েটটা তো কমে যায়, বাট বেলি ফ্যাটটা কমানো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো ডেলিভারির পর আরো ডিফিকাল্ট হয়ে যায় এই বেলি ফ্যাটটা কমানো। তো এর জন্য কিছু চিন্তা করতে হবে না, এর জন্য কিছু টিপস ফলো করলেই হবে। তো তার মধ্যে ফার্স্ট হলো হোম মেড বেলি ফ্যাট লস ড্রিঙ্ক। তো ফ্রেন্ড, এই ড্রিঙ্কটা খুবই হেল্পফুল, আমাকে পার্সোনালি খুবই হেল্প করেছে, আই হোপ আপনাদেরও খুবই হেল্প করবে। তো এই ড্রিঙ্কটা তৈরি করার জন্য আমাদের 5টা জিনিস লাগবে। সেটা হচ্ছে জল, জিরে, লেবু, আদা আর হলো মধু। তো এই ড্রিঙ্কটা কি করে তৈরি করব, এর জন্য আপনি একটা পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে আপনি 2 গ্লাস জল আর 1 চামচ জিরে দিয়ে জলটাকে ভালো করে ফোটাবেন। তো ততক্ষণ এই জলটাকে ফোটাবেন যতক্ষণ এই জলটা অর্ধেক না হয়ে যায়, মানে 2 গ্লাস জল থেকে 1 গ্লাস জল হবে। তো এই জলটা আপনি একটা গ্লাসে ঢেলে নিলেন, তারপর জলটা হালকা গরম থাকতে থাকতে ওর মধ্যে 1/2 চামচ লেবুর রস, 1 চামচ আদার রস আর 1 চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে আপনি এই জলটা সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে এই জলটাই নেবেন। তো এই ড্রিঙ্কটা দিনে 2বার খাবেন, সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্ট এই ড্রিঙ্কটা নেবেন একবার, আর বিকেল বেলায় যখন আপনি চা কফি এই সমস্ত জিনিস নেন সেইটার পরিবর্তে আপনি এই ড্রিঙ্কটা নেবেন। তো এই ড্রিঙ্কটা দিনে 2বার করে নেবেন। আমি গত 2 মাস ধরে এই ড্রিঙ্কটা নিচ্ছি এবং আমি খুবই হেল্প পেয়েছি এটা থেকে। তো আপনারা ডেলিভারির 2-3 মাস পর থেকেই এই ড্রিঙ্কটা নিতে পারেন, আই হোপ আপনাদেরও খুবই হেল্প করবে। তো সেকেন্ড হচ্ছে, আপনি আপনার সারাদিনের খাবারের একটু চেঞ্জ করতে পারেন। তো আমি এর আগেও বলেছি যে এই সময় মায়েদের প্রচুর পরিমাণে খাবার খাওয়া দরকার, যেহেতু এই সময় বেবিকে ব্রেস্ট ফিড করাতে হয়। তো খাবার তো আমাদের খেতেই হবে, বাট আপনি যদি আপনার খাবারে একটু চেঞ্জ করে খান তাহলে আপনার আস্তে আস্তে ওজনও কমবে, তার সাথে বেলি ফ্যাটটাও কমে যাবে। তো এই সময় আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে ফেলি, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি, বিস্কিট, চানাচুর, তারপর জুস, যার ফলে আমাদের ওজনটা তাড়াতাড়ি বেড়ে ওঠে। তাই এই সময় বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাবেন, যেটা আপনাকে অনেক সময়ের জন্য স্ট্যামিনা দেবে, যার ফলে আপনি আপনার ক্যালোরিটা ধরে রাখতে পারবেন। আর প্রোটিন জাতীয় খাবার ডাইজেস্ট হতে সময় নেয় কার্বোহাইড্রেটেড খাবারের তুলনায়। তো এই সময় আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি এই সমস্ত বেশি পরিমাণে খাই, যেগুলো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় আর আপনার শরীরে আবার খাবারের চাহিদাটা তৈরি হয়ে যায়, যার ফলে আপনি আবার খান আর আপনার ওজনটা আস্তে আস্তে বেড়ে যায়। তো এই সময় আমরা শুধুমাত্র ব্রেস্ট ফিড করিয়েই কিন্তু ক্যালোরিটা বার্ন করি, যেহেতু আমরা এই সময় বেবির খেয়াল রাখতে গিয়ে আমরা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, শুধুমাত্র ব্রেস্ট ফিড করিয়ে ক্যালোরি বার্ন করি। আবার কিছুক্ষণ পরে খাবার খেয়ে আমরা কিন্তু সেই ক্যালোরিটা আবার ফিল আপ করে নিই, যার ফলে আমাদের বেলি ফ্যাটটা কিন্তু কমতেই চায় না। তাই এই সময় আপনি একটু খাবারের পরিবর্তন করবেন, সব সময় একই খাবার খাবেন না। তার জন্য আপনি একটু স্যুপ, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, তারপর যে কোনো রকমের ফ্রুট এইগুলো খাবেন। আবার অনেক সময় কিন্তু ভাত রুটির পরিবর্তে স্যালাড দিয়ে কিন্তু একটা পুরো ডিশ তৈরি করে নেওয়া যায়, যেমন শসা, টমেটো, গাজর, বিট, লেটুস, দই, বয়েলড চিকেন, তার সাথে একটু
অলিভ অয়েল কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু একটা পুরো মিল রেডি হয়ে যায়। তো এইভাবেই যদি আপনি আপনার খাবার দাবারের একটু চেঞ্জ করে ক্যালোরিটা মেনটেন করেন, তাহলে উইদিন 6 মান্থই কিন্তু আপনার এই বেলি ফ্যাটটা কিন্তু কমে যাবে। থার্ড হচ্ছে জল। জল কিন্তু আপনার এই বেলি ফ্যাট কমাতেও কিন্তু খুবই হেল্প করে। আপনি যখনই খাবার খাবেন তার আগে 1 গ্লাস জল খেয়ে নেবেন, যার জন্য কিন্তু আপনার বেলি ফ্যাটটাও রিডিউস হয়ে যাবে। ফোর্থ হচ্ছে আপনার ডেইলি 30 থেকে 45 মিনিটস ওয়াকিং করা। হ্যাঁ জানি এই সময় এই ওয়াকিং করাটা একদমই সম্ভব না, কারণ এই সময় প্রচুর রেস্টের প্রয়োজন। যদি আপনার নর্মাল ডেলিভারি হয় তাহলে 1 মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, দেন আপনি এই ওয়াকিংটা স্টার্ট করতে পারেন। তারপর আপনি আপনার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে যদি আপনি জানেন যে আপনি সুস্থ, তারপর এই ওয়াকিংটা আপনি স্টার্ট করতে পারেন। ফিফথ অ্যান্ড লাস্ট টিপস হলো ডিনার। ডিনারটা আপনি শোয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে করবেন। ডিনার করেই আপনি কখনো শুয়ে পড়বেন না, তার ফলে আরো বেলি ফ্যাটটা বেড়ে যায়। কারণ ডিনার করে শুয়ে পড়লে আপনার কোনো রকম ক্যালোরি বার্ন হয় না। সারা দিনে খাওয়ার পরে কিছু টুকটাক কাজকর্ম থাকে, তাতে কিছুটা ক্যালোরি বার্ন হয়, বাট রাতের বেলা ডিনার করার পরে যদি শুয়ে পড়েন তাহলে কিন্তু ক্যালোরিটা বার্ন হয় না, তার ফলে কিন্তু বেলি ফ্যাটটা আরো বেড়ে যায়। তো জানলেনই যে আমরা কি কি ভুল করে থাকি, যার জন্য আমাদের বেলি ফ্যাটটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তো এর জন্য এই টিপসগুলো ফলো করলে কিন্তু খুবই তাড়াতাড়ি বেলি ফ্যাটটা কমে যাবে। তো আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখনকার মতন বাই বাই।